অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশে মদত এবং মানব পাচারের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হলেন উত্তর ত্রিপুরা চুরাইবাড়ি এলাকার গ্রামবাসীরা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার রাতে প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দারা। চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীপন দাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই বাংলাদেশি নাগরিকের ভারতে প্রবেশে সহায়তা করার পাশাপাশি তাদের জন্য ভুয়ো ভারতীয় নথিপত্র তৈরির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 21শে মে চুরাইবাড়ি থানার পুলিশ লক্ষ্মীনগরের একটি বাড়ি থেকে মোহাম্মদ হারুন নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। অভিযুক্ত দীপন দাস ওই ব্যক্তিকে বাংলাদেশ থেকে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এবং বিভিন্ন পরিচয়পত্র তৈরিতেও সহায়তা করেছিলেন। গ্রামবাসীদের দাবি, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, দীর্ঘদিন ধরে মানব পাচার ও ভুয়ো নথিপত্র তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে অভিযোগ। বুধবার রাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তার বক্তব্য, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। বাংলাদেশ থেকে যে লোকটা এসেছিল, ওর নাম আমরা জেনেছি হারুন। ওর বাড়ি বাংলাদেশের ঢাকার কোন জায়গায় ওর বাসা, আমরা পুলিশের মাধ্যমে এটাকে জেনেছি, প্রশাসনের মাধ্যমে এটা জেনেছি। দীপন দাস ওকে আমাদের ভারতে এনে রিপন দাস নাম দিয়ে আমাদের এলাকায় ঘুরিয়েছিল। তো আমাদের সন্দেহ হয়েছিল, ওর মাথার চুল কাটা ছিল এবং আমরা ওকে জিজ্ঞাসাবাদ করলে উল্টাপাল্টা অ্যাড্রেসটা দিচ্ছিল। আমরা জিজ্ঞেস করেছিলাম ওর বাড়ি কোথায়, তো ও বলছে একবার কদমতলা। আবার আরেকজন জিজ্ঞেস করলে ওকে বলছে লালচড়া। এইভাবে প্রত্যেককে এক নতুন নতুন জায়গার নাম বলছে। তখনই আমাদের সন্দেহ হয়েছিল যে লোকটা হয়তো আমাদের দেশের নয়। ওনার চুরাইবাড়ি থানার মাধ্যমে আমরা জানতে পারি যে লোকটা মুসলমান সম্প্রদায়ের লোক এবং আমরা শুনেছি ওর আধার কার্ড আই কার্ড প্রায় করে নিয়েছে। আধার কার্ড আই কার্ড মারফত ওর কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকা দীপন দাস এনেছে এবং আসামের রামকৃষ্ণনগর জায়গায় ওইখানে ওই টাকাগুলা ভারতীয় টাকায় রূপান্তরিত করেছে। মানব পাচারের সাথে জড়িত এবং তার ঘরে প্রতিদিন বহিরাগত লোককে পাওয়া যায়। আমরা এলাকাবাসী প্রায় দিন ওর ঘরে বহিরাগত লোককে পেয়েছি, কিন্তু আমরা তখন ওকে জিজ্ঞাসাবাদ করিনি। ইদানিং আমাদের সন্দেহ হয়েছে, সেই সন্দেহ মারফত আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে ধরা পড়ে, এই বাংলাদেশি লোকটা ধরা পড়ে এবং মরিব রাত্রেই পালিয়ে যায়। দীপন দাস বাড়ি আমাদের লক্ষ্মীনগর 1 নং ওয়ার্ডে। সে ধর্মনগরে দালালির কাজ করে। প্রত্যেক ধর্মনগর এলাকার প্রত্যেক মরিব ওকে চিনে এবং এর সাথে আরো অন্যান্য মরিবও জড়িত আছে। আমরা খবর পেয়েছি, ওদেরও চুরাইবাড়ি প্রশাসন বলেছে যদি অবিলম্বে দীপন দাসকে অ্যারেস্ট করা যায় তাহলে আরো অন্যান্য মরিবের নামও আমাদের জনসমক্ষে আসবে। আমরা তো আপাতত একজনকে পেয়েছি, আমাদের সন্দেহ আরো অন্যান্য লোক ওর সাথে এসেছে।